দর্শক, প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলেন যে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে 4 দিন ব্যাপী সামিটে যোগ দিচ্ছেন 40টি দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা। এ নিয়ে আরো খবর জানাতে সেখানে আছেন সহকর্মী সুশান্ত সিনহা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুশান্ত, বিনিয়োগ সম্মেলন কি শুরু হয়েছে এবং কারা কারা এসেছেন এই সম্মেলনের এই ধাপে কি থাকছে, এবং সেই সাথে জানাবেন যে এই সম্মেলন আসলে বাংলাদেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখবে? এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির জন্য এই বিনিয়োগ সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে একটা রাজনৈতিক অস্থিরতা যে পরিস্থিতির মধ্যে দিয়ে পার হয়েছে, সেখানে নতুন করে অর্থনৈতিক স্থিতিশীলতা যেতটুকু ফিরে এসেছে এবং সেই ফিরে আসাটাকে বিনিয়োগকারীদের জন্য আকৃষ্ট করে তুলবার জন্য, বাংলাদেশের পরিস্থিতি বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার জন্য এই আয়োজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনি জানেন যে বাংলাদেশ শুধু না, পৃথিবীর সব দেশই বিদেশি বিনিয়োগ কত আসছে তার উপরে আসলে নির্ভর করে সেই দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে দেশীয় বিনিয়োগ কতটা বাড়বে সেটা। সেই প্রোগ্রামে আমরা আজকে যখন দেখছি যে এই সেমিনারটা যখন শুরু হবে অনেকগুলো ভাগে সম্মেলন, বলছি সম্মেলনটাতে অনেকগুলো ভাগে ছোট ছোট করে সেমিনারের আয়োজন করা আছে। যেমন এখন একটি আয়োজন হচ্ছে, সেখানে একটা $1 মিলিয়ন একটা ফান্ড ইনজেক্ট করা হচ্ছে, যে ফান্ডটি বাংলাদেশের নতুন উদ্যোক্তা তৈরি করবার ক্ষেত্রে একটা ব্যবহার করা হবে, যে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে সমস্ত কিছুতে যেন তাদেরকে সহায়তা করা যায়, ঔষধ সহ অন্যান্য খাতের যে উদ্যোক্তা তাদেরকে। একই সঙ্গে আরও কিছু আয়োজন আছে, সেই আয়োজনগুলো হচ্ছে সেমিনার কেন্দ্রিক, যেগুলো হচ্ছে যে বিদেশি বিনিয়োগকারী। আমি আগেই বলেছি যে যারা পোশাক খাতের সবচেয়ে বড় যে প্রতিষ্ঠান বিশ্বব্যাপী যে কিনে থাকে, সেই যারার মূল গ্রুপ ইন্ডিটেক্স, সেই ইন্ডিটেক্সের চেয়ারম্যান আসছেন, এবং ডিপি ওয়ার্ল্ড দুবাইয়ের যে সবচেয়ে বড় একটি ব্যবসায়িক গ্রুপ, সেই ব্যবসায়িক গ্রুপের একজন যে কর্ণধার অর্থাৎ তার যে চেয়ারম্যান, তিনি এসছেন। আমরা যদি দেখি যে এইরকম করে 550 জন প্রতিনিধি বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী এবং ফেসবুক থেকে টেলিনর থেকে শুরু করে বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তারা কিন্তু বিনিয়োগ করতে চায়। এবং বাংলাদেশে বিনিয়োগ করবার ক্ষেত্রে এই যে কথাটি বলছিলাম যে শুল্ক আরোপের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশ্ব বাণিজ্যে এখন যে ভোলাটিলিটি বা টার্মোয়েল তৈরি হয়েছে, সেই টার্মোয়েলে বিনিয়োগকারীরা কিন্তু এখন নতুন জায়গায় খুঁজবে, যেটা বাংলাদেশ হতে পারে, যেখানে সস্তা শ্রম আছে, বিনিয়োগ করবার মতো সুযোগ আছে এবং এখান থেকে প্রফিট নিয়ে যাওয়ার যে জায়গাটা অনেক ভালো। সেই কারণে এই বিনিয়োগ সম্মেলনটা বাংলাদেশের অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনি যদি একটু আমরা পেছনে আবার একটু ওই জায়গায় যেতে চাই, যেখানে একটি $1 মিলিয়ন, হ্যাঁ, সেই $1 মিলিয়ন একটা বিনিয়োগের যে বিষয়টি, সেটি আমরা দেখছি যে একটা ফান্ড রিলিজ করা হচ্ছে, যে ফান্ড দিয়ে এখানে ব্যবসায়ী গড়ে উঠবা, উদ্যোক্তা গড়ে উঠবার জন্য যে আয়োজন, সেখানে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন এবং এখানে ফলে $1 মিলিয়ন একটি ফান্ডের উদ্বোধন করা হচ্ছে, যেটি দিয়ে বাংলাদেশের নতুন বিনিয়োগকারী, উদ্যোক্তা তৈরি কিংবা এই ধরনের যারা বাণিজ্য করে নিজেদেরকে গড়ে তুলতে চাই, সেই জায়গা থেকে আমরা যদি টিভির মনিটরে দেখি, সেখানে কিন্তু দেখবো যে $1 মিলিয়ন একটা ফান্ড। এইরকম ছোট ছোট করে অনেক ইনিশিয়েটিভ আছে, যেগুলো সামগ্রিকভাবে যদি সম্মিলিতভাবে করা যায়, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাংলাদেশের বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি বড় সহায়ক শক্তি হবে। আর যখনই বিদেশি বিনিয়োগ আসবে, তখন কিন্তু দেশীয় বিনিয়োগকারীরা তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে বা তাদের সঙ্গে আলাদা কোম্পানি খুলেও কিন্তু যৌথভাবে তারা কাজ করতে পারে। এটি কিন্তু একটা উইন উইন সিচুয়েশন। এই বাংলাদেশের যে বিনিয়োগ সম্মেলন 2025 যেটি হচ্ছে, শুরু হয়েছে। আমরা যদি এপাশে দেখি যে বিডার চেয়ারম্যান মহোদয় আছেন, তিনি মূলত একেবারে তরুণ, তার মধ্যে যে স্পিরিটটা আছে, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে তিনি অনেক দূর যেতে চাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের কথা কালকেও বলেছেন, আজকেও 71 টেলিভিশনে বলেছেন। আমরা সেইখানেই দেখছি যে বিনিয়োগ সম্মেলনের যে উদ্যোক্তা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার, সেটি কিন্তু বেশ ভালোভাবেই কাজ করছে এবং আশা করা যায়। ধন্যবাদ সুশান্ত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আবারও যুক্ত হব।